তো এখানে আলু আর পটলটাকে না কেটে রেখেছি, এটাকে ডিম দিয়ে রান্না করব। আর তার সঙ্গে কেটে রেখেছি ঢেঁড়স, ছোট ছোট করে কেটে নিয়েছি, একটুখানি পেঁয়াজ দিয়ে ভেজে নেব। আর ডিমের ডালনার জন্য একটুখানি মশলা রেডি করে রেখেছি। আর এখানে না মোরলা মাছ নিয়েছি, এগুলো কিন্তু পুকুরের জ্যান্ত মোরলা মাছ। এই মোরলা মাছটাকে একটুখানি পাতুরি করব, কিন্তু পাতা ছাড়াই রান্না করব। দুপুরবেলা তেমন রান্না করতে পারিনি, বাড়িতে ছিলাম না, একটু কাজ ছিল, বাইরে গিয়েছিলাম, তাই আজকে রাত্রিবেলায় সব কিছু রান্নাবান্না করছি। তো প্রথমে এখানে আমি ঢেঁড়সটা ভাজা করে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা ঢেঁড়সগুলো। আর ঢেঁড়স ভাজার সময় একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। বেশ নেড়ে চেড়ে এদিকে কিন্তু ঢেঁড়সটাকে ভাজা বসিয়ে দিলাম। আর ওইদিকে ওই যে মোরলা মাছের পাতুরি বানানোর জন্য আর শিলের মধ্যে নিয়ে নিয়েছিলাম সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা, সেগুলোকে একটুখানি বেটে নিচ্ছি। তো এদিকে সর্ষেটা বাটতে বাটতে দেখি এদিকে ঢেঁড়সটা না হাফ ভাজা হয়ে গেছে, তাই এখন এসে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। আর পেঁয়াজটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে দিয়ে ঢেঁড়স ভাজাটাকে বসিয়ে রেখে চলে এলাম ওই সর্ষে বাটাটা কমপ্লিট করার জন্য। তো এই দিয়ে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটা পুরো প্লেন করে আমি বেটে নিয়েছি। আর তুলে নিয়ে সোজা দিয়ে দিয়েছি ওই মাছের মধ্যে, কারণ এটাকে আমার আবার মাখতে হবে, তাই জন্য মাছের মধ্যেই রেখে দিলাম। তো এরপরে আমি শিলটাকে ধুয়ে রেখে দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিয়ে চলে এলাম ডিম ছাড়ানোর জন্য। একটা সিটি দিয়ে প্রেসার কুকারে ডিমগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম। তো ডিমগুলো ঠান্ডা হয়ে গেছিলো, ভাবলাম একটুখানি ডিমের খোলাগুলো ছাড়িয়ে আমি রেখে দিই। ওইদিকে তো ঢেঁড়সটা ভাজা বসিয়েছি, ভাবলাম ওইদিকে ভাজা হতে হতে সেই সময়ের মধ্যে এই কাজগুলো শেষ করে রেখে দিই। তো সব ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, এরপরে চলে এলাম ঢেঁড়সটা ভাজা দেখার জন্য। এবারে ঢেঁড়সটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, আর কিছুই ফোড়ন দিলাম না, শুধু এই কাঁচা পেঁয়াজটা দিয়েই লাল লাল করে ভেজে নিয়েছি। তো ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে রেখে দিলাম। আর এই কড়াইতে এখন দিয়ে দেবো সর্ষে তেল গরম করার জন্য। এখন আমি না এই মোরলা মাছটাকে ভাজা করে নেবো, মানে পাতুরি করব। তো পাতুরিটা কিন্তু পাতা ছাড়াই করব আজকে। যাই হোক, মোরলা মাছের মধ্যে তো আমি আগের থেকে দিয়ে দিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা। আর এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর সামান্য একটুখানি নুন দেবো, নুনটা পরিমাণ মতো বুঝে সুঝে দিয়ে দেবো। আর দেবো কাঁচা সর্ষের তেল। সব কিছুকে দিয়ে দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে একটুখানি মেখে নেবো। আর কিচ্ছু দিলাম না, শুধু এইভাবেই আমি বানাবো, তাই জন্য আর কিছু হিজিবিজি দিলাম না। এরপরে না ভালো করে একটুখানি হাত দিয়ে মেখে নেবো, 2-4 মিনিট ভালো করে মাছটা মেখে নিলে না খেতেও ভালো লাগবে। আর রেখে দিলে তো একটুখানি ভালো হতো, কিন্তু এখন হাতে সময় নেই, তাই হাতে করে ভালো করে একটুখানি মেখে টেকে নিচ্ছি। আর ওদিকে কিন্তু না আমার তেলটা গরম হয়ে গেছে। এখন চলুন সোজা দিয়ে দিই তেলের মধ্যে। আর তেলে দেওয়ার আগে আরও একবার ভালো করে মেখে নিচ্ছিলাম। তো এখন ছড়িয়ে ছড়িয়ে আমি ওই তেলের মধ্যে মোরলা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো মাছটা দেওয়ার পরে কিন্তু আমি ঢাকা দেবো না, ঢাকা দিলে কিন্তু জল ছাড়তে শুরু করবে, আর বেশি মাছগুলো সিদ্ধ হয়ে যাবে, মাছগুলো ভেঙেও যেতে পারে। যাই হোক, একটুখানি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে এইভাবে নেড়ে চেড়ে মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর প্রত্যেকটা মাছ কিন্তু আমার এখানে গোটা গোটাই ছিল, একদম ভেঙে যায়নি। তো যাই হোক, মাছটাকে না একবার উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। দেখুন এক পিঠ পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। যাই হোক, এদিকে মাছটাকে একটু নেড়ে চেড়ে আবারও ভাজা বসিয়ে দিলাম। আর ওইদিকে একটুখানি না সিলভার হাঁড়ির মধ্যে জল গরম করেছি, আর তাতে করে 2 মুঠো মতো সয়াবিন দিয়ে দিচ্ছি, কারণ আমার ছেলে ডিম খেতে চায় না। আর ওর জন্যই শুধু খালি দিলাম ওই সয়াবিনটাকে একটুখানি সিদ্ধ করে নিলাম আর নামিয়ে রেখেছি। এরপরে প্রেসার কুকারে জল দিয়ে গরম করে নিচ্ছি, কারণ আজকে প্রেসার কুকারেই ভাত করব। আর এখানে কিন্তু ওই যে মোরলা মাছের পাতুরি রান্না হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা মাছ কিন্তু গোটা গোটা আছে, একদম ভেঙে যায়নি। আর দারুণ একটা কিন্তু গন্ধ বেরিয়েছিল। আমি কিন্তু এইভাবেই বানিয়ে নিই, টমেটো দিলে ভালো হতো, আমি কিন্তু আজকে টমেটো দিলাম না, শুধু এইভাবেই পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি সর্ষে বাটা দিয়ে মেখে টেকে ভেজে নিয়েছি। এরপরে কড়াইটা ভালো করে ধুয়ে এখানে গরম করার জন্য বসিয়ে দিলাম। আর ওইদিকে প্রেসার কুকারে চালটা ধুয়ে দিয়ে দিয়েছি ভাত করার জন্য। তো এইদিকে কড়াইটা ভালো মতো করে গরম হয়ে গেছিলো। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নিয়ে অল্প একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এরপরে দিয়ে দিলাম সিদ্ধ করা ডিমগুলো। আর ডিম ভাজার সাথে সাথে আমি সয়াবিনগুলোও দিয়ে দেবো। ভাবলাম সয়াবিনগুলো একটুখানি হালকা ভেজে নিলে ওই ডিমের ডালনার মধ্যে দিলে না খেতে ভালো লাগবে, তাই 2-4 মিনিট একটুখানি নেড়ে চেড়ে সব কিছুকে লাল লাল করে ভেজে নিয়েছি। তো প্রথমে ডিম ভাজাগুলো হয়ে গেছিলো, তাই ডিমগুলো তুলে রেখে দিচ্ছি। তারপরে আমি সয়াবিন বড়িগুলোও তুলে নেব। তো আমার ছোটো ছেলে একদম ডিম খেতে চায় না, মানে ডিমের প্রতি এতটা অরুচি কেন আমি নিজেও জানি না। ওর নাকি ডিম খেলে মানে গন্ধ করে, যাই হোক বমি বমি পায়। যাই হোক, ওর জন্যই শুধু খালি ভাবলাম আমরা তো ডিম খাবো, তাই ওর জন্যই একটুখানি সয়াবিন বড়ি ভেজে নিয়ে ওই তরকারির মধ্যে দিয়ে দিলে সয়াবিনটা খেতে পারবে। তো যাই হোক, ডিম আর সয়াবিনটাকে তুলে রেখে আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর পটলটাকে। আর আলু পটলটা ভাজার সময় না অল্প একটুখানি নুনও দিয়ে দিয়েছিলাম, নুনটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ওইদিকে আলু পটলটাকে ভাজতে বসিয়ে দিলাম। আর এইদিকে ওই যে আলু পটল দিয়ে ডিমের ডালনার জন্য মশলাটাকেও বেটে রেডি করে নিচ্ছি। তো মশলাটাকে বেটে রেখে চলে এলাম আলু পটলটা দেখার জন্য। এদিকে কিন্তু আলু আর পটলটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি।
তো আলু পটলগুলো না তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আর কিছুটা দেব তেল, মানে একটুখানি তেল আছে, তো মশলাটা তো কষতে হবে, তার জন্য একটুখানি তেল দিয়ে দিলাম। আর তেলটা মানে সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিলাম অল্প একটুখানি চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা কালার আসবে। যাই হোক, চিনিটা থেকে যখন একটা সুন্দর লাল রং ধরে এলো তখন আমি দিয়ে দিয়েছিলাম বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কাটাকে। তো বাটা মশলাটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে একটুখানি ভেজে নিচ্ছিলাম। মানে প্রথমেই ভাবলাম একটুখানি এই মশলাটাকে ভেজে নিই, তারপরে বাদবাকি মশলাগুলো দেবো। তো এখানে আমি মশলার যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা না চলে যাওয়া পর্যন্ত ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে তারপরে অল্প একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর মশলাটা থেকে যখন সুন্দর একটা মানে কালার চলে এলো বা তেলটা ছেড়ে এলো, তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, নুন, টমেটো আর দিয়ে দিয়েছিলাম কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো। সব কিছুকে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে টিশিয়ে মানে ভালো করে কষিয়ে নেবো। আর মশলাটা খুব সুন্দর কষে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা আলু আর পটলটাকে। তো এরপরে 1 থেকে 2 মিনিট মতো আলু পটলটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম ডিম আর ভেজে রাখা সয়াবিনগুলো। ভাবলাম ওই আলু পটলের সাথে একটুখানি ডিম আর সয়াবিনটাকেও ভালো করে কষিয়ে নিই, তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে। যাই হোক, 2-4 মিনিট ভালো করে সব কিছুকে কষিয়ে নিয়েছি। সুন্দর এটা কষানো হয়েছিল আর সাইড থেকে তেলটাও ছেড়ে দিয়েছিল। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বেশি আর জল দেবো না, একটুখানি মাখো মাখো করবো। তো জলটা দেওয়ার পরে একবার টেস্ট করে নিয়েছিলাম, তো নুনটা কম লাগছিল, কারণ জলটা দিলাম তো তাই জন্য নুনটা কম লাগছিল। তো নুনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিলাম। এরপরে ঢাকা দিয়ে রান্নাটা করে নেবো। তো 10 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো সব কিছুকে একবার ভালো করে আবারও মিশিয়ে নিয়ে তারপরে আমি বাটির মধ্যে ঢেলে নেবো। মোটামুটি আজকে রাত্রে রান্নাবান্না কমপ্লিট হলো। আর ওইদিকে কিন্তু প্রেসার কুকারের গরম গরম ভাতও রান্না হয়ে গেছে, শুধু এখন ভাত খাওয়ার পালা। তো চলুন আরেকবার বলে দিই আজকে কী কী রান্না করলাম। তো বানিয়েছি প্রেসার কুকারে ধোঁয়া ওঠা গরম ভাত, সাথে আলু পটল দিয়ে ডিমের ডালনা, মোরলা মাছের পাতুরি, তার সঙ্গে আছে পেঁয়াজ দিয়ে ঢেঁড়স ভাজা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন।